আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা কি যে দেখো প্রথম অধ্যায়ের কি টাইপ 2 এর কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো আমাদের টাইপ 2 এর বিষয়টা কি যে ভূগোলের পরিধি ও শাখা। তো ভূগোলের পরিধি ও শাখা থেকে আমাদের কি কি কোশ্চেন আছে, তো আমরা কোশ্চেনগুলো একটু দেখি। তো 22 নম্বর কোশ্চেনটা বলতেছে দেখো যে বনজ সম্পদ সংগ্রহ ও বাণিজ্য ব্যবসা বাণিজ্য পরিচালনা মানব ভূগোলের কোন শাখা আলোচনা করা হয়। দেখো যে বনজ সম্পদ সংগ্রহ এবং ব্যবসা বাণিজ্য কি দেখো এই যে বনজ সম্পদ সংগ্রহ করে আমরা কি পেয়ে থাকি, তারপরে ব্যবসা বাণিজ্য থেকে আমরা কি পেয়ে থাকি। এর মধ্যে দেখো যে আঞ্চলিক ভূগোলের সাথে এটা কোনোভাবে সম্পর্কিত না, জনসংখ্যার সাথে সম্পর্কিত না, রাজনীতিকের সাথে সম্পর্কিত না, এটা আমাদের কি অর্থনীতির সাথে সম্পর্কিত। কি যে ব্যবসা বাণিজ্য করে আমরা কি অর্থ উপার্জন করি, তারপরে কি যে বনজ সম্পদ সংগ্রহ করেও আমরা অর্থ উপার্জন করি। তার জন্য আমরা বলতেছি যে এই জিনিসগুলো হচ্ছে আমাদের অর্থনৈতিক ভূগোলের সাথে সম্পর্কিত। এরপর আমাদের 23 নম্বর কোশ্চেনটা বলতেছে যে প্রাকৃতিক ভূগোলের কোন শাখা উদ্ভিদের বন্টন নিয়ে আলোচনা করে। কি বলতেছে যে দেখো প্রাকৃতিক ভূগোলের কোন শাখা উদ্ভিদের বন্টন নিয়ে আলোচনা করে। আচ্ছা ভূমিরূপ হচ্ছে কি আমাদের উদ্ভিদের বন্টন নিয়ে আলোচনা করবে না, জলবায়ু বিদ্যা না, তারপরে কি আমাদের হচ্ছে কি জীব ভূগোল নাকি হচ্ছে কি মৃত্তিকা ভূগোল। আমরা বলতেছি যে প্রাকৃতিক ভূগোলের কোন শাখা উদ্ভিদের বন্টন নিয়ে আলোচনা করে। আমরা জানি যে জীব ভূগোল, দেখো জীব ভূগোল হচ্ছে কি যে উদ্ভিদের বন্টন নিয়ে আলোচনা করে। আচ্ছা তো মৃত্তিকা দিব না তোমরা, এটা আবার মৃত্তিকা অনেক সময় মনে করতে পারে যেহেতু উদ্ভিদের সাথে সম্পর্কিত মৃত্তিকা, তাহলে সেই হিসেবে না, কিন্তু এখানে বলতেছে যে উদ্ভিদের বন্টন নিয়ে। দেখো উদ্ভিদের বন্টন নিয়ে আমাদের কি জীব ভূগোল। এরপরে আমাদের 24 নম্বর কোশ্চেনটা 24 নম্বর বলতেছে যে পৃথিবীর অভ্যন্তরের স্তর বিন্যাস পাহাড় পর্বত ইত্যাদি ভূগোলের কোন শাখা আলোচিত হয়। বলতেছে পৃথিবীর অভ্যন্তরের, আচ্ছা আমাদের পৃথিবীর অভ্যন্তরে, আচ্ছা মনে করো আমাদের এটা আছে পৃথিবীর একটা মানে একটা অংশ, এটা হচ্ছে আমাদের কি কেন্দ্র, তারপরে এটা হচ্ছে গুরুমণ্ডল, তারপরে কেন্দ্রমণ্ডল। তো এই তিনটা মণ্ডল একটা, এটা কারণ বলছে কি অভ্যন্তরের স্তর বিন্যাস পাহাড় পর্বত ইত্যাদি ভূগোলের কি কোন শাখা নিয়ে আলোচনা করা হয়। আচ্ছা এই অভ্যন্তরে যা কিছু থাকে সকল কিছু আমাদের হচ্ছে কি ভূমিরূপ বিদ্যা। কি বললাম যে পৃথিবীর অভ্যন্তরের স্তর বিন্যাস পাহাড় পর্বত, দেখো যেখানে পাহাড় পর্বত দেখবা তখন বলতেছে আমরা সেটা হচ্ছে কি ভূমিরূপ বিদ্যা নিয়ে। কি বলতেছে ভূগোলের কোন শাখা ভূমিরূপ বিদ্যা নিয়ে। এরপরে আমাদের একটা উদ্দীপক আছে, তো উদ্দীপকটা বলতেছে নিচের উদ্দীপকটি পড়ে 25 এবং 26 নম্বর প্রশ্নের আনসার দিতে বলতেছে। আমরা একটা উদ্দীপকটি পড়ি যে জনাব বেলাল একজন হচ্ছে কি ব্যবসায়ী, তিনি ব্যবসায় পণ্য এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের জন্য বিভিন্ন মাধ্যম ব্যবহার করেন। দেখো বিভিন্ন কি তিনি প্রথমত ব্যবসা করেন, তারপর ওই ব্যবসার জন্য কি এক স্থান থেকে যাতায়াতের জন্য এক স্থান থেকে অন্য স্থানে কি যে বিভিন্ন মাধ্যম ব্যবহার করেন। এখন 25 নম্বর কোশ্চেনটা কি বলতেছে যে জনাব বেলালের কর্মকাণ্ডটি ভূগোলের কোন শাখায় অন্তর্ভুক্ত। কি বলতেছে দেখো যে জনাব বেলালের কর্মকাণ্ডটি ভূগোলের কোন শাখায় অন্তর্ভুক্ত। আচ্ছা অর্থনৈতিক ভূগোল নাকি জনসংখ্যা ভূগোল নাকি সংখ্যাতাত্ত্বিক ভূগোল নাকি জীব ভূগোল। আচ্ছা আমরা জানি যে জনাব বেলালের কর্মকাণ্ডটি হচ্ছে কি অর্থনৈতিক ভূগোলের কি যে অর্থনৈতিক ভূগোল। দেখো এখানে আমাদের কি তিনি একজন ব্যবসায়ী। আচ্ছা ব্যবসার কাজে এখন দেখো পণ্য এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতেছেন, তাহলে কি আমরা বলতেছি এটা কি অর্থনীতির সাথে। তো এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার পরে কি হয়েছে তিনি টাকা উপার্জন করতেছেন, তার জন্য আমরা বলছি এটা অর্থনীতির সাথে সম্পর্কিত। এরপরে আমাদের 26 নম্বর কোশ্চেনটা কি বলতেছে যে জনাব বেলালের ব্যবসায় কাজে পণ্য স্থানান্তর ও যাতায়াতের মাধ্যমে ভূগোলের কোন শাখায় আলোচ্য বিষয়। দেখো যে নিচের কোন শাখা আলোচ্য বিষয় কি জনাব বেলালের ব্যবসায় কাজে পণ্য এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের মাধ্যম হিসেবে ভূগোলের কোন শাখা আলোচ্য বিষয়। অর্থনৈতিক জনসংখ্যা নগর নাকি পরিবহন। আমরা জানি এটা হচ্ছে কি পরিবহন শাখার অন্তর্ভুক্ত। কি শাখার অন্তর্ভুক্ত পরিবহন শাখার অন্তর্ভুক্ত। এরপর আমাদের 27 নম্বর কোশ্চেনটা বলতেছে যে কোনটি অর্থনৈতিক ভূগোলের অন্তর্ভুক্ত। আচ্ছা নিচের কোনটি অর্থনৈতিক ভূগোলের অন্তর্ভুক্ত। আচ্ছা অক্ষাংশ দ্রাঘিমাংশ আগে এইটাই বাদ। আচ্ছা অক্ষাংশ দ্রাঘিমাংশ আমাদের ভূগোলে কোনো শাখায় নয়। উদ্ভিদ ও প্রাণিত জীব ভূগোল, শহরের ক্রম বিকাশ এটা নগর ভূগোল হতে পারে। এরপর আমাদের বলতেছে এটা কি যে অর্থনৈতিক ভূগোলের অন্তর্ভুক্ত। কি ব্যবসায় বাণিজ্য হচ্ছে আমাদের কি নগর, আমাদের হচ্ছে ব্যবসা। দেখো যে আমাদের বলতেছি যে অর্থনৈতিক ভূগোলে অর্থনীতিকের সাথে সম্পর্কিত হচ্ছে ব্যবসা বাণিজ্য। তো দেখো 28 নম্বর কোশ্চেনটা আমাদের কি বলতেছে যে বস্তি নিয়ে আলোচনা করা হয় কোন ভূগোলের কোন শাখায়। দেখো বস্তি নিয়ে আলোচনা করা হয় যে ভূগোলের কোন শাখায়। আচ্ছা বস্তি নিয়ে আমাদের রাজনৈতিক ভূগোলের কোনো অংশ না, অর্থনীতিকের কোনো অংশ না। অর্থনীতিক আমাদের ব্যবসা বাণিজ্য, জনসংখ্যা মানে কি জনসংখ্যা নিয়ে। তারপর আমাদের বলতেছি কি যে নগর ভূগোলের অন্তর্ভুক্ত। কি নগর ভূগোলের অন্তর্ভুক্ত হচ্ছে আমাদের কি বস্তি নিয়ে আলোচনা করা হয়। এরপরে আমাদের 29 নম্বর কোশ্চেনটা একটু দেখবো। 29 নম্বর বলতেছে যে মানব ভূগোলের আলোচ্য বিষয় হলো কোনটা। দেখো যে মানব ভূগোলের আলোচ্য বিষয় এখন বলতেছে ক নম্বর যে পৃথিবীর বায়ুমণ্ডলের দীর্ঘমেয়াদী আবহাওয়া। আচ্ছা দেখো এটা আমাদের কি মানব ভূগোলের সাথে সম্পর্কিত না, বায়ুমণ্ডলের সাথে দীর্ঘমেয়াদী আবহাওয়া এইগুলো অন্য ভূগোলের অন্তর্ভুক্ত। তারপরে 2 নম্বর খ নম্বর বলতেছে বিভিন্ন পরিবেশ এবং বিভিন্ন পরিবেশে মানুষ কিভাবে বসবাস করছে। তো দেখো এটার সাথে আমাদের কি একটু মিল পাইতেছি। তারপর আমরা গ নম্বরটা দেখি অশ্বমণ্ডলের উপরিভাগের মৃত্তিকা নাকি সমুদ্রের পানির রাসায়নিক গুণগত মান। আচ্ছা এটা সমুদ্র ভূগোলের অন্তর্ভুক্ত
তো এটা কি অশ্বমণ্ডল মানে কি আমাদের সেই মৃত্তিকা ভূগোলের অন্তর্ভুক্ত, এটা আলাদা। আমাদের বলতেছি খ নম্বর, দেখো বিভিন্ন পরিবেশে মানুষ কিভাবে বসবাস করছে, এটা হচ্ছে কি মানব ভূগোলের আলোচ্য বিষয়। কি বললাম, মানব ভূগোলের আলোচ্য বিষয় হচ্ছে কি বিভিন্ন পরিবেশে মানুষ কিভাবে কি করতেছে, বসবাস করতেছে। এরপর আমাদের 30 নম্বর কোশ্চেন বলতেছে যে অশ্বমণ্ডলের উপরিভাগের বন্টন ও বিন্যাস নিয়ে আলোচনা করা হয় কোন ভূগোলে। কি, যে অশ্বমণ্ডলের, দেখো অশ্বমণ্ডলের উপরিভাগের বন্টন ও বিন্যাস নিয়ে আলোচনা করা হয় কোন ভূগোলে, যে ভূমিরূপবিদ্যা, মৃত্তিকা ভূগোল, নাকি মানব ভূগোল, নাকি জীব ভূগোল। আচ্ছা, যে অশ্বমণ্ডলের উপরিভাগের, আচ্ছা অশ্বমণ্ডলের উপরিভাগের আমরা জানি, দেখো অশ্বমণ্ডলের উপরিভাগের বন্টন, আচ্ছা অশ্বমণ্ডল, আচ্ছা আমাদের চিন্তা হবে আগে অশ্বমণ্ডল কোনটা। আচ্ছা দেখো এইটা আমাদের হচ্ছে গুরুমণ্ডল, মনে করো একটা পৃথিবীর একটা অংশ আঁকছি, এরপরে এটাকে আমি বলতেছি কি যে আমাদের এটাকে বলতেছি কি গুরুমণ্ডল, এটাকে আমাদের অশ্বমণ্ডল। দেখো এই অশ্বমণ্ডলের উপরিভাগ, অশ্বমণ্ডলের উপরিভাগকে আমরা বলি কি ভূত্বক বলি। এখন ভূত্বকের উপরে মানুষ বসবাস করতেছে, কি বললাম যে ভূত্বকের উপরে মানুষ বসবাস করতেছে মানে কি ভূমি। তো দেখো অশ্বমণ্ডলের উপরিভাগের বন্টন ও বিন্যাস নিয়ে আলোচনা করা হয় আমাদের কি মৃত্তিকা ভূগোলে, মানে কি মাটি। দেখো মৃত্তিকা ভূগোল, এই যে এইখানে আমাদের কি যে অশ্বমণ্ডলের উপরিভাগকে আমরা কি বলি, ভূত্বক বলে থাকি। এরপরে আমাদের নিচের একটা উদ্দীপক পড়ে 31 এবং 32 নম্বর প্রশ্নের উত্তর দিতে বলতেছে। আচ্ছা আমরা দেখি যে শহরের তুলনায় দেখো বেশ কিছু জায়গায় আছে যে শহরে দেখো রাতুলের বেশ কিছু জায়গা আছে যে জীবনযাত্রার মান উন্নয়নের জন্য কি করতেছে, তারা জায়গার উপরে বিল্ডিং ও মার্কেট তৈরি করলো। আচ্ছা বলতেছে 31 নম্বর কোশ্চেনটা, যে রাতুলদের কর্মকাণ্ডটি কোন ভূগোলের অন্তর্ভুক্ত। দেখো যে কোন ভূগোলের অন্তর্ভুক্ত, এখন বলতেছে অর্থনৈতিক ভূগোল, নাকি সামাজিক ভূগোল, নাকি জনসংখ্যা ভূগোল, নাকি মানব ভূগোল। আমরা জানি দেখো যে রাতুলের বেশি জায়গা আছে এবং জীবনযাত্রার মান উন্নয়নের জন্য কি করতেছে, তারা বিভিন্ন জায়গায় বিল্ডিং তৈরি করতেছে, তাহলে আমরা বলতেছি এটা কি মানব ভূগোল। কি, এটা হচ্ছে আমাদের মানব ভূগোলের অন্তর্ভুক্ত। এরপর আমাদের 32 নম্বর কোশ্চেনটা বলতেছে যে পৃথিবীর বিভিন্ন স্থানের মানুষের জীবন প্রণালী, বৈশিষ্ট্য ও ভিন্নতা নিয়ে আলোচনা করে কোন, দেখো নিচের কোন শাখা, ভূগোলের কোন শাখা। এখানে বলতেছে যে পৃথিবীর বিভিন্ন স্থানে মানুষের জীবন প্রণালী, আচ্ছা জনসংখ্যা ভূগোল, আঞ্চলিক ভূগোল, নাকি রাজনৈতিক ভূগোল, নাকি নগর ভূগোল। আচ্ছা নগর ভূগোল এখানে আলাদাবাদ, তারপরে আমাদের কি রাজনৈতিক ভূগোল অন্তর্ভুক্ত নাম, এটা হচ্ছে আমাদের কি যে আঞ্চলিক ভূগোল। দেখো এক অঞ্চলের মানুষের সাথে অন্য অঞ্চলের মানুষের জীবন প্রণালী, বৈশিষ্ট্য সম্পূর্ণ আলাদা থাকে, তো এটা নিয়ে আলোচনা করা হয় আমাদের আঞ্চলিক ভূগোলে। এরপরে আমাদের 33 নম্বর কোশ্চেনটা দেখি, যে প্রাকৃতিক ভূগোলের অন্তর্ভুক্ত নিচের কোনটা। দেখো যে প্রাকৃতিক ভূগোলের অন্তর্ভুক্ত নিচের কোনটা। এক নম্বর বলতেছে কি যে ভূত্বক ও ভূমিরূপ, পরিবহন ও যোগাযোগ, নাকি উদ্ভিদের বন্টন। দেখো উদ্ভিজ্জের বন্টন আমরা বলতেছি যে দেখো যে প্রাকৃতিক ভূগোল, আচ্ছা প্রকৃতির সাথে সম্পর্কিত পরিবহন ও যোগাযোগ তো আমাদের প্রকৃতির সাথে সম্পর্কিত না। এখানে দেখো ভূত্বক, তারপরে ভূমিরূপ, এগুলো আমাদের পরিবেশের সাথে সম্পর্কিত, উদ্ভিজ্জের বন্টন এটাও আমাদের পরিবেশের সাথে সম্পর্কিত। আমরা বলতেছি কি 2 বাদ, তার মানে কি 1 ও 3। তো দেখো 34 নম্বর কোশ্চেনটা আমরা একটু পড়ে কি বলতেছে যে প্রাকৃতিক ভূগোলের আলোচ্য বিষয় নিচের কোনটি। দেখো প্রাকৃতিক ভূগোলের আলোচ্য বিষয়, এখন নিচের কোনগুলো, বায়ুমণ্ডল, জলবায়ু, নাকি জনসংখ্যা। এখন নিম্নের কোনটা, দেখো এই উচ্চ আলোচ্য বিষয়গুলোর মধ্যে প্রাকৃতিক ভূগোল। এখন আমরা বলতেছি যে প্রাকৃতিক ভূগোল, এখন জনসংখ্যা তো প্রকৃতির সাথে সম্পর্কিত না। এখন দেখো প্রাকৃতিক ভূগোলে আমাদের কি বায়ুমণ্ডল নিয়ে আলোচনা করা হবে, জলবায়ু নিয়ে আলোচনা করা হবে, আমরা বলতেছি কি 1 ও 3। এরপর আমাদের 35 নম্বর কোশ্চেনটা কি বলতেছে যে দুর্যোগ ব্যবস্থাপনায় আলোচ্য বিষয়, যে দুর্যোগ ব্যবস্থাপনায় আলোচ্য বিষয় নিচে কি বিষয় নয়, যে দুর্যোগ ব্যবস্থাপনার আলোচ্য বিষয় নয় কি কি করতে হবে আমাদের, যে বলতেছে যে এক দুর্যোগকে ক্ষয়ক্ষতি পরিমাণ বৃদ্ধি আলোচ্য বিষয় নয়, তারপরে কি যে নগরী বস্তি নিয়ে চর্চা করা। আচ্ছা দুর্যোগ থেকে পরিবেশ এবং সমুদ্রকে রক্ষা করার কৌশল। তো দেখো এটা আমাদের কি যে এটা আমাদের করতে হবে, আর এখানে বলতেছে আলোচ্য বিষয় নয়, তার মানে বলতেছে কি এই যে দুইটা আমাদের আলোচ্য বিষয় নয়, তাহলে 1 ও 2। এরপর আমাদের 36 নম্বর কোশ্চেনটা, যে প্রাকৃতিক ভূগোলের অন্তর্ভুক্ত শাখা হলো, কি বলতেছে যে প্রাকৃতিক ভূগোলের অন্তর্ভুক্ত শাখা হলো কোনগুলো। এখন বলতেছে যে জলবায়ুবিদ্যা, ভূমিরূপবিদ্যা, না জনসংখ্যা ভূগোল। আচ্ছা প্রাকৃতিক ভূগোল এখানে আমাদের বলতেছি জনসংখ্যাতে কি প্রকৃতির সাথে সম্পর্কিত না, এটা হচ্ছে জনসংখ্যা ভূগোল নিয়ে আলোচনা করা হয়, তার মানে বলতেছে কি 1 ও 2 কি ক। এরপর আমাদের 37 নম্বর প্রশ্ন দেখো বলতেছে যে ক্ষয়ী ভবনের ভূমিরূপের পরিবর্তন সম্পর্কে প্রাকৃতিক ভূগোলের কোন আলোচনা শাখা। কি বলতেছে এই যে ক্ষয়ী ভবনের ভূমিরূপের পরিবর্তন সম্পর্কে প্রাকৃতিক ভূগোলের কোন শাখায় আলোচনা করা হয়, কোন শাখায় আলোচনা করা হয়। এখন ক্ষয়ী ভবন, আচ্ছা ক্ষয়ে যায় হচ্ছে কি আমাদের ভূমিরূপটা ক্ষয়ে যায়, বলতেছে দেখো ভূমিরূপের পরিবর্তন হয়, তাহলে আমরা বলতেছি কি এটা ভূমিরূপ বিদ্যা। আচ্ছা মৃত্তিকা দিও না, আমাদের মাটির সাথে সম্পর্কিত বললে মৃত্তিকা দিবা, এটা আলাদা, মৃত্তিকা ভূগোলের কাজ আছে আলাদা। এরপর আমরা বলতেছি কি এটা ভূমিরূপ বিদ্যা। এরপর আমাদের
37 নম্বরের পরে আমাদের 38 নম্বর কোশ্চেনটা দেখি। তো দেখো 38 নম্বর কোশ্চেনে কি বলতেছে যে সমুদ্রকে রক্ষা করার কৌশল মানব ভূগোলের কোন শাখায় আলোচ্য বিষয়। আচ্ছা সমুদ্র, দেখো এই রক্ষা করার কৌশল মানব ভূগোলের কি কোন শাখায় আলোচ্য বিষয়। এখন আমরা বলতেছি কি অর্থনৈতিক, ভূমিরূপ, নাকি দুর্যোগ ব্যবস্থাপনা, কি জলবায়ু, কি যে না জলবায়ু। এখন দেখো এই সমুদ্রকে রক্ষা করার কৌশল মানব ভূগোলে আমরা বলছি কি দুর্যোগ ব্যবস্থাপনা ভূগোলের অন্তর্ভুক্ত, কি যে দুর্যোগ ব্যবস্থাপনা শাখার। এরপরে আমাদের 39 নম্বর বলতেছে যে মানব ভূগোলের আলোচ্য বিষয় কোনটি, কি যে মানব ভূগোলের আলোচ্য বিষয় বলতেছে কি জীব, জনসংখ্যা, প্রাণী, নাকি জলবায়ু। এখন কি মানব ভূগোলের আলোচ্য বিষয় হচ্ছে কি যে আমরা জানি মানব ভূগোলের আলোচ্য বিষয় হচ্ছে কি জনসংখ্যা, কি এই জনসংখ্যা নিয়ে মানব ভূগোল কাজ করে। এরপর আমাদের 40 নম্বর বলতেছে যে কৃষিকাজ, যে 40 নম্বর কৃষিকাজ, পশুপালন, ব্যবসা বাণিজ্য, পরিচালনা ইত্যাদি ভূগোলের কোন শাখায় অধ্যয়ন করা হয়। যে কৃষিকাজ, পশুপালন, ব্যবসা বাণিজ্য পরিচালনা করা ইত্যাদি কোন শাখায় আলোচনা করা হয়। দেখো এগুলো আমাদের কি জীব ভূগোলের সাথে অন্তর্ভুক্ত না, জনসংখ্যা না, নগর ভূগোল না, এগুলো আমাদের কি ব্যবসা বাণিজ্য আছে। আচ্ছা ব্যবসা বাণিজ্য আছে, পশুপালন আছে, তারপরে কৃষিকাজ আছে, এগুলো থেকে আমরা কি অর্থ উপার্জন করি, তাহলে আমরা কি অর্থনৈতিক ভূগোলের অন্তর্ভুক্ত। এরপর আমাদের 41 নম্বর আছে যে ভূমিরূপ বিদ্যা কি নিয়ে আলোচনা করে। কি বলতেছে যে ভূমিরূপ বিদ্যা কি নিয়ে আলোচনা করে, জলবায়ু পরিবর্তন নিয়ে তো আলোচনা করে না, সমুদ্রের পরিবর্তন না, জনসংখ্যা না, আমরা বলতেছি কি ভূমিরূপের পরিবর্তন নিয়ে আলোচনা করে। কিসের পরিবর্তন নিয়ে আলোচনা করে, ভূমিরূপের পরিবর্তন নিয়ে আলোচনা করে, ভূমিরূপ বিদ্যা। এরপর আমাদের 42 নম্বর কোশ্চেনটা বলতেছে কি যে 42 নম্বর হচ্ছে কোনটি মানব ভূগোলের অন্তর্ভুক্ত। কি বলতেছে যে কোনটি মানব ভূগোলের অন্তর্ভুক্ত। এখন আমরা বলতেছি কি সমুদ্রবিদ্যা, জীব ভূগোল, নাকি জলবায়ু বিদ্যা, নাকি নগর ভূগোল। আমরা বলতেছি যে মানব ভূগোলের অন্তর্ভুক্ত হচ্ছে দেখো সমুদ্র, তারপরে আমাদের জীব ভূগোল, তারপরে জলবায়ু, এগুলো হচ্ছে কি সবই প্রাকৃতিক ভূগোলের মধ্যে পড়ে, এটা আমাদের কি নগর ভূগোলের অন্তর্ভুক্ত। এরপরে আমাদের 43 নম্বর বলতেছে ভূগোলের প্রধান কাজ কি। আচ্ছা ভূগোলের প্রধান কাজ কি, আমাদের ক নম্বর বলতেছে যে 1 নম্বর যে কার্যকর উদ্ঘাটন, কি কার্যকারণ উদ্ঘাটন করা, না মানব জীবন বর্ণনা করা, মানুষের কর্মকাণ্ড পর্যালোচনা করা, নাকি সমাজ জীবন ব্যাখ্যা করা। আচ্ছা ভূগোলের প্রধান কাজ কি, আমরা জানি যে কার্যকারণ উদ্ঘাটন করা। কি বললাম যে কার্যকারণ উদ্ঘাটন করা। আচ্ছা ভূগোলের প্রধান কাজ হচ্ছে কি কার্যকারণ উদ্ঘাটন করা, যে কিভাবে হলো, কেন হলো, এগুলো নিয়ে আলোচনা করা, পৃথিবী সকল কিছু। এরপরে আমাদের 40 নম্বর কোশ্চেনটা কি বলতেছে দেখি। 40 নম্বর কোশ্চেনটা কি বলতেছে দেখো যে ভূগোলের পরিধি বিস্তৃত হওয়ার কারণ কি। কি বলতেছে ভূগোলের পরিধি বিস্তৃত হওয়ার কারণ কি। আমরা জানি যা বলতেছে বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ, নাকি নতুন নতুন আবিষ্কার, নাকি চিন্তা ভাবনার বিকাশ। এখন বলতেছে নিচের কোনটি সঠিক। তো দেখো আমরা বলতেছি ভূগোলের পরিধি বিস্তৃত হওয়ার কারণ হচ্ছে কি আমাদের তিনটা, 1, 2 ও 3, কি বিজ্ঞান প্রযুক্তির বিকাশ এবং কিছু নতুন নতুন আবিষ্কার এবং কি চিন্তা ভাবনার বিকাশ। দেখো নতুন নতুন আবিষ্কার হলে কি আমাদের বিস্তৃত হবে আমাদের ধারণা। তো আমরা বলছি কি 1, 2 ও 3। তো দেখো এর মাধ্যমে আমরা কি এই টাইপের সকল কোশ্চেন আলোচনা করলাম। তো পরবর্তীতে তোমাদের কি পরবর্তী টাইপ দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।